নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো একদম আলাদা ধরনের স্যান্ডউইচ ব্রেকফাস্ট রেসিপি। এটা সাধারণ স্যান্ডউইচ থেকে একদম ডিফারেন্ট টেস্ট হবে খেতে। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলো শুরু করি। আর যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক করবে, ছোট্ট করে কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। স্যান্ডউইচ তৈরির জন্য সবার প্রথমে আমরা নিয়ে নেব ডিম। তো ডিম পাউরুটি এটা তো প্রধান উপকরণ, এই দুটো তো লাগবেই। তো ডিমগুলোকে আগে থেকে আমি ফাটিয়ে নিচ্ছি। এখানে আমি 4টি ডিম দিয়ে স্যান্ডউইচটা তৈরি করছি। তোমরা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার দিয়ে দেব পরিমাণ বুঝে লবণ, দিয়ে দেব হাফ চামচ মতো চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একেবারে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর ধনেপাতা কুচি। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো ডিমগুলোকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এখন একটা তাওয়া খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বাটার। বাটারের পরিবর্তে তোমরা এখানে ঘি দিতে পারো বা তেল দিয়েও করতে পারো, ঠিক আছে। বাটারটাকে প্রথমে হালকা করে গরম করে নিতে হবে। পুরো চাটুটায় আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব ব্রেড। এখানে আমি 2টো ব্রেড সেঁকে নিচ্ছি। ঠিক যেমনটা স্যান্ডউইচ তৈরি করতে ব্রেডটা শেখা হয়, ঠিক সেইভাবে এপাশ ওপাশ করে সেঁকে নিতে হবে। আশা করছি আজকের স্যান্ডউইচ রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবে অন্তত, কারণ ভিডিও করতে অনেক কষ্ট হয়। তো তার পরিবর্তে তোমরা প্লিজ একটা লাইক করে দিও। তো আমার ব্রেড দুটো সেঁকা হয়ে গেছে। একইভাবে আরও 2টো ব্রেড আমি সেঁকে নিচ্ছি। মানে আমি এখানে আজকে 2টো মাত্র স্যান্ডউইচ তৈরি করব। এর জন্য 4টি ব্রেড সেঁকে নিলাম। তো সেই তাওয়ার মধ্যে এখন আবার দিয়ে দেব বাটার। এখানে আমি 2 চামচ এবার বাটার দিয়ে দিচ্ছি। বাটারটাকে একইভাবে গরম করে নিতে হবে। বাটারটাকে গলিয়ে নিয়ে এবার ডিমের গোলাটা দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব ব্রেড। এখানে আমি 2টো ব্রেড একসাথে দিয়ে দিচ্ছি। যখন দেখবে যে আমাদের ডিমের অমলেটটা হয়ে গেছে, ঝাঁকিয়ে দিয়ে দেখে নেবে যে নিচের পাশটা হয়ে গেছে কিনা। তো যদি না হয় উল্টাতে গেলে এটা আবার ভেঙে যেতে পারে। নিচের পাশটা যখন হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে। আমি আজকে 4টে ডিম দিয়ে 2টো স্যান্ডউইচ বানাচ্ছি। তোমরা চাইলে এখানে 3টে বা 2টো ডিম দিয়েও বানাতে পারো। তো আজকে আমার ছেলে বলেছে মা ডিমের পরিমাণটা একটু বেশি করে দিও, তাই আমি 4টে ডিম দিয়ে বানাচ্ছি। তো এখন এর উপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার 2টো সাইড দিয়ে এইভাবে ভাঁজ করে দিতে হবে। ডিম যত বেশি হবে খেতে তত মজা হবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো। তো টমেটো আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো 4 পিস টমেটো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখন দিয়ে দেব এর ওপর থেকে চিজ। আজকে আমি কিউব চিজ দিচ্ছি না, আজকে মজরেলা চিজ দিয়েই আজকের স্যান্ডউইচটা তৈরি করছি। আমি একটু সামলে দিচ্ছি, মানে পরিমাণ বুঝে দিচ্ছি। তোমাদের কাছে বেশি থাকলে বেশি দেবে, বেশি দিলে খেতে আরও মজা লাগবে। আর চিজের দাম এতটাই বেশি, খুব বেশি দেওয়ার আমার সামর্থ্য নেই, তো আমি অল্প করেই দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখন বাকি যে পাউরুটি 2টো আছে এই 2টো এর উপরে এইভাবে দিয়ে দেব।
এবার মাঝখান থেকে এটা কেটে নিতে হবে। স্যান্ডউইচ আমাদের একেবারে রেডি। এখন প্লেটের মধ্যে নামিয়ে নেব। এইভাবে একদিন স্যান্ডউইচ বানিয়ে দেখো, ভীষণ টেস্টি হয় খেতে। আর ডিমের পরিমাণটা একটু বেশি দিলে, চিজের পরিমাণটা একটু বেশি দিলে তো অসম্ভব সুন্দর হয়। এখন এটা আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আশা করছি আজকে সহজ স্যান্ডউইচ রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তো বন্ধুরা, আজকে আমি এখানে বিদায় নেব। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো।